হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমি জয় মণ্ডল। আশা করি সবাই ভালো আছেন। তো পুরান ঢাকার শাঁখারী বাজার সেই মা কালীর মন্দির, জাগ্রত রক্ষাকালী মায়ের মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মা কালীর কাছে সহকারে প্রার্থনা করে সবাই মা কালীর কাছে। জয় মা কালী। এখানে যে যার মতো মানত করে সেটা মায়ের নাম নিয়ে তার আশা পূরণ হয়, ঠিক আছে? তো যখন আমার ভালো না লাগে তখন এই মায়ের মন্দিরে আসি, এখানে বসি, মনটা অনেক ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। তো অনেক ভক্তরা এখানে আসে তাদের মন ভালো করার জন্য, যার দুঃখ প্রকাশ করার জন্য। তো এখানে অনেক প্রতিমা আছে, দেখেন মা দুর্গার মূর্তি আছে এখানে, ওই সাইডে আছে শ্রী প্রণবজি, আর এই সাইডে দেখুন আছে মা মা দুর্গার মন্দির। এখানে মা কালীর ফটো আছে, আর শ্রী শ্রী রাম সীতা পাথরের মূর্তি আছে এখানে। তো সামনে মা কালী, এখানে এখন পূজা আরতি হচ্ছে। তো এখানে পূজা আরতি সবাই ভোগ নিয়ে বসে আছে, পূজা মনোযোগ সহকারে সবাই পূজা করতেছে, মা কালীকে প্রার্থনা করতেছে মা কালীর কাছে। তো আমি এখানে কিছুক্ষণ বসলাম, মা কালীকে স্মরণ করতেছি মনে মনে, আর কথা বলতেছি আপনাদের সাথে। এখানে শ্রী বাবা ভোলানাথ আছে এখানে সামনে। তো বেশি সময় দিলাম না, আমি এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব, বা পিছন ঘুরে বের হচ্ছে আর কি। সামনে ভক্তরা আছে, তো এখানে অনেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। বের এখন বের হলাম, দেখতে পারবেন অনেক ভক্ত আছে। তখন শ্রী মানে হনুমানজি, শ্রী শ্রী স্বামী বিবেকানন্দজি আছে। তো এখানে মা কালীর পূজা হচ্ছে, এই অনুযায়ী আর কি এখানে একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে আর কি, অনেক সুন্দর। আর এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে সেই খ্রিস্টাব্দটাও দেখাবো, বাসায় যাচ্ছি। তো দেখে নিন, শ্রী শ্রী রক্ষাকালী মাতা স্থাপিত 1350 খ্রিস্টাব্দ এখানে দেওয়া আছে। তো আবার মা কালী একটু দেখাবো জমাট করে আমাদের, দেখো অনেক ভক্ত আছে এখানে। তো আমি একটু পিছনে যাব, এখানে দেখুন কত ভক্তরা আছে, এখানে সব মায়ের এখানে আসে ভক্তরা। আর সামনে একটা শনি মন্দির আছে, ইস্কন মন্দির আছে, জগন্নাথ মন্দির। তো এখানে অনেকে ঠাকুরের থাল বাসন, ঠাকুর পাওয়া যায়, ঠাকুরের ঠাকুরের পোশাক আশাক পাওয়া যায় আর কি। অনেক মানে পূজার আচারে যা যা লাগে ইত্যাদি সবকিছু এখানে পাওয়া যায়। আগরবাতি, মোমবাতি সব পাওয়া যায়। প্রদীপ, এই দেখুন দেখুন প্রদীপ, মানে এভরিথিং সবই পাওয়া যায় এখানে। তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাবো। এখানে সামনে দেখো মানুষ, এখানে দেখছেন লাল সুতাও পাওয়া যায়, তুলসী মালা পাওয়া যায়, জপ করা মালা পাওয়া যায়। তো মানে সবই আছে কম বেশি এখানে। দেখুন আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি। এখানে সব, এখানে শাঁখারী বাজার শাখাও পাওয়া যায়, অনেক অনেক সব সবই আছে। এই দেখুন একটা দোকানে পাথরের ইয়ে আছে, আসন আছে পাথরের দিয়ে তৈরি। আর সামনে যাবো আস্তে আস্তে, এখানে মানে অনেকগুলো মন্দির আছে। পুরান ঢাকা মানে তো হিন্দুদের একটা বলতে গেলে ঘাঁটি। তো এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে, যারা ঢাকা আসে এখানে আসে আর কি। তো আমি বেশি দূরে গেলাম না আর কি, রিপ্লে আবার ঘুরে যাচ্ছি। এখানে এখন লাল সুতা, মানে প্রদীপ প্রদীপ ইত্যাদি সবই পাওয়া যায়। তো এখানে নিরামিষ খাবারও পাওয়া যায়, নিরামিষ খাবার এখানে আছে অনেক, পুরি সিঙ্গারা কম বেশি সবই আছে, সামনে ভিডিওতে দেখতে পাবেন আর কি। এই দেখুন এখানে অনেকেই কেনাকাটা করতেছে, লাল দেখুন লাল সুতা। আবার এই যে এখানে ঠাকুরও আছে সামনে, যা দেখতে পারতেছেন সবই এই মা কালীর এখানে আসে। মা কালী এখানে প্রার্থনা, দেখুন লুচি। তখন মা কালীর এখানে আসে সবাই তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য, সবার আশা পূর্ণ হয়। কি বলবো, বুঝলে তো, ঠাকুর হলো একটা মন থেকে পবিত্র ভালোবাসা।
তো দেখুন অনেক 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 মানুষ এখানে আসছে আর রেগুলারলি আসে আর শুক্রবার তো কথাই নেই অনেক মানুষ হয়। তো আবার বলতে বলতে এই দেখুন বাঙালি এখানে ভোগ দেওয়ার জন্য মিষ্টি আছে। তো বলতে বলতে বাঙালির মধ্যে আমি চলে আসছি। তো আমি পাশে থাকি তাঁতি বাজারে। তো আমার দোকানের এখানে আস্তে আস্তে চলে যাব। আর আরেকটু সামনেই জুয়েলারি আছে সব। এখানে এই সামনেই এই মোড়টাতে তার শাঁখারি বাজার শেষ। পরবর্তীতে কোতোয়ালি রোড শুরু হবে এখান থেকে তাঁতীবাজার পর্যন্ত। পুরোটাই স্বর্ণকার ভর্তি, স্বর্ণকার দোকান। তো আমার দোকানের ভিতরে তো তোর ভিডিও নেব না, জাস্ট এখান থেকে দেখাইতেছি এবং স্বর্ণকার দোকান সব পারতেছেন এখানে সবই স্বর্ণকার দোকান। আর আমার ব্লগটা এই পর্যন্ত, ছোটখাটো ব্লগ। নেক্সট টাইমে পরবর্তী ভিডিওতে সবাই আপনাদের ঝুলিয়ে মিলিয়ে ঘুরে সব দেখাবো দোকানপাট। এই পর্যন্তই।